এই জগতের লোক হরিভজন করতে চায় না। এদের লাখটা প্রতিষ্ঠা দিয়েও যদি হরিনাম করে, এই জন্য কোনো জন্মে তাদের যদি সুখী হয়, সেই জন্য প্রভুপাদ মঠ মন্দির করলেন, করে সম্মান জানালো। ইনি মহারাজ, ইনি ধীরেন্দ্র সন্ন্যাসী, ইনি পরমহংস বাবাজি, এই ব্রহ্মচারী, এ ভালো ইংরেজিতে বক্তৃতা দেয়, এই ভালো পাঞ্জাবি ভাষায় কথা বলতে পারে, প্রতিষ্ঠা দিয়ে দেবে। প্রতিষ্ঠা পেয়েও যদি হরিভজন করে, করুক না, এই জন্য কিছুটা করুক। এইভাবে ভজন করতে করতে তার যদি নাম আভাস হয়, সে উদ্ধার হয়ে যাবে। কিন্তু হরিনাম করলে যে নাম আভাস হয়ে যাবে সবার, আমাদের কি হয়েছে? আমাদের অভিলাষ গেছে? নিজেকে নিজে প্রশ্ন করুন, আমাদের অভিলাষ গেছে কিনা, অভিলাষ আছে কিনা? তাই বলছে, নাম সূর্য সম, নাশে মায়া অন্ধকার, মেঘ কুচ্ছুটিকা নামে ঢাকে বারবার। নাম হচ্ছে সূর্য সমান আলোকময়, আর মায়া হচ্ছে অন্ধকার। যেমন হচ্ছে মেঘ, সূর্য উঠছে, মেঘে ঢেকে দিচ্ছে। জীবের অজ্ঞান আর অনন্ত সকল, সূর্যটিকা মেঘ রূপে হয়তো প্রবল। জীবের যে অজ্ঞান আর অনর্থ, যত প্রকারের অনর্থ আছে, সূর্যটিকা মেঘ রূপে হয়তো প্রবল। কৃষ্ণ নাম সূর্য চিত্ত গগনে উঠিল, সূর্যটিকা মেঘ কোন হাতে ঢাকিল। কৃষ্ণ নাম সূর্য উদিত হলো, কিন্তু মেঘ উঠে সূর্যকে ঢেকে দিচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাদের জীবনে হচ্ছে কি, আমরা সদ্গুরু আশ্রয় করে সবাই হরিভজন করার চেষ্টা করছি, কিন্তু আমাদের কুজ্জটিকায় আচ্ছন্ন করছি। কি কুজ্জটিকা? কৃষ্ণের তর বিষয়ে আসক্তি, হিংসা, মৎসরতা, পরনিন্দা, পরচর্চা, আর আমাদের তত্ত্বজ্ঞানের অভাব। ইনি আমার গুরু, উনি ওর গুরু, ওর গুরু। গুরু তত্ত্ব যে এক, এটা কেউ বোঝে না। কেউ বলে আমার গুরু বিজ্ঞান, ওর গুরু লেখাপড়া জানে না। আরে গুরু তো গুরুই। এক সময় আমাদের চৈতন্য মঠে আমার এক গুরু ভ্রাতা গুরু মহারাজকে বললেন যে মহারাজ আমি বাড়ি চলে যাবো। তো গুরু মহারাজ বললেন কেন বাড়ি যাবে কেন? বলে আপনার জয়ন্তী নেই। বলে আমার জয়ন্তী না দিলে তোমার এত ব্যথা কি? বলে কিরকম জয়ন্তী দেয় তুমি একটু বলো। বলে প্রথমেই বলে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধের বিজয়। বলে তো গুরু তো হয়ে গেল, নাম করলেই গুরু হবে। আর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধের বিজয় বললে তো সবই হয়ে গেল, কেউ বাদ করে দিল না। তত্ত্বজ্ঞানের অভাব। গুরুদেবের নাম ধরলেই কি হয়ে গেল গুরু? যখনই গুরু গৌরাঙ্গ, গুরু বললে সব গুরু হয়ে গেল। গৌরাঙ্গ বললে গৌরাঙ্গের যত মূর্তি সবই হয়ে গেল। গান্ধের বিকাশ গীতার তাহলে রাধা গোবিন্দ হয়ে গেল। তত্ত্বজ্ঞানের অভাবের জন্য, মূর্খতার জন্য আমার গুরু, ওর গুরু, ওর গুরু আমাদের। আবার অনেকে আবার জয়ধ্বনি দিতে দিতে বলে কি আপন আপন গুরু মহারাজ কি জয়, আপন আপন গুরু মানে গুরু তো একই জয়, আর আপন আপন গুরু। এইগুলো এই চলে পাকানো।
কৃষ্ণ নাম সূর্য চিত্ত গগনে উঠিল, কুঞ্জটিকা মেঘ পুন তাহাকে ঢালে। নামের যে চিৎ স্বরূপ তাহা নাহি জানে, সে অজ্ঞান কুঞ্জটিকা অন্ধকার বাণী। নামের যে চিৎ স্বরূপ প্রকৃত স্বরূপ এটা বোঝে না। কৃষ্ণ সর্বেশ্বর বলি নাহি জানে যেই, নানা দেবে পুঁজি কর্ম মার্গে ভ্রমে সে। কৃষ্ণই সর্বসর্বা, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জৈছে নাচাই সে তৈছে করে নিত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রাধে রাধে গোবিন্দ সর্বকর্মের কারণ। এটা না বুঝে কি করে, নানা দেবে পুঁজি কর্ম মার্গে ভ্রমে সে, বিভিন্ন দেবদেবতার পূজা করে। কৃষ্ণস্থ ভগবান স্বরূপ, কৃষ্ণের আরাধনা করলে আলাদা আর কারো আরাধনা করতে পারে না। না জানে তার শিরে অজ্ঞানের ছায়া, অসৎ তৃষ্ণা হৃদয়ে দুর্বল অপরাধ, অনর্থ এসব মেঘরূপে করে রবাদ। নাম সূর্য রশ্মি থাকে নাবাবাসয়, শতসিদ্ধ কৃষ্ণ নামে সদা সদয়। সম্বন্ধ তত্ত্বের জ্ঞান যাবৎ না হয়, তাবৎ সে নামাবাস জীবেরও আশ্রয়। সাধক যদ্যপি পায় সদ্গুরুর আশ্রয়, অজন নৈপুণ্যমে আদি দূর হয়। মেঘ কুঞ্জটিকা দেবে নাম দিবাকর, প্রকাশ হইয়া ভক্তে দেন প্রেম। সদ্গুরু সম্বন্ধ জ্ঞান করিয়া অর্পণ, অবিদেহ রূপে করানো নামানুশীলন। নাম সূর্য স্বল্পকালে প্রবল হইয়া, অনর্থ কুঞ্জটিকাতে তাড়াইয়া। যদি নামের আশ্রয় হওয়া যায়, নামের চরণে পড়ে কাঁদা যায়, নামরূপ সূর্য জীবের যে অনর্থ আছে সেটা দূর করেছে। তো নামের চরণে কাঁদতে হবে, নাম প্রভু কৃপা হয়ে যায় তাহলে অনর্থ দূর হয়।